পনির হবে তুলতুলে নরম। আজকে যে গ্রেভি দিয়ে আমি পনিরটা বানাবো তোমরা আন্দাজি করতে পারবে না। আর এই গ্রেভির কারণেই পনিরটা কিন্তু খুব সুন্দর নরম হবে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। একটা স্টেপও যদি স্কিপ করে যাও না, পনিরটা এত সুন্দর হবে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়ে করছি। এই দেখো, প্রথমেই আমি কিন্তু কয়েকটা ফ্রেশ মটন নিয়ে নিচ্ছি, যেটা আমি ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম, সেই কারণে এটা কল বেরিয়ে গিয়েছে আর এটা খুবই টেস্টি মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে। আর একটা 200 গ্রামের পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, আধখানা আপেল আর একটা বিট। চলো স্টার্ট করে দিই। প্রথমেই এই আধখানা আপেলটার থেকে এই অংশটুকু নিয়ে নেব, মানে 1/4। একটা আপেলকে 4 ভাগ করলে তার 1 ভাগ মতন নেব। এই আপেলের কারণেই একটা খুব সুন্দর মিষ্টি স্বাদ হবে। আর বিটও হচ্ছে এমন একটা সবজি যেটার কারণেও কিন্তু মিষ্টি স্বাদ হয়। আর এটা হচ্ছে যেহেতু পিঙ্ক পনির মশালা, তাই পিঙ্কিশ কালারটা তো আনতেই হবে। এটা কিন্তু স্পেশালি আমার কুকিং ডায়েরি রেসিপি। কারোর সাথে যদি মিল থেকে থাকে তার জন্য কিন্তু আমি দায়ী নই। এখানে গ্রেভির জন্য আমি অর্ধেক পরিমাণ বিট নিয়ে নিচ্ছি আর 4 ভাগের 1 ভাগ আপেল নিয়ে নিচ্ছি। এই দুটো দিয়ে আজকে গ্রেভি বানানো হবে। আর খুব বেশি পাতলা পাতলা করে কুচোনোরও দরকার নেই, কেননা এগুলো কিন্তু সেদ্ধ করা হবে। চলো, আপেল আর বিটটা কাটা হয়ে গেল। এবার নিয়ে নেব এই পরিমাণ একটা টমেটো। বেশি বড় টমেটো হলে কিন্তু অর্ধেক দেবে, কেননা এখানে রেশিওটা কিন্তু তিনটের ক্ষেত্রেই যেন সম পরিমাণ হয়, চোখের আন্দাজে। আর নিয়ে নেব আদা। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আদার পরিমাণটা এই রকম রাখবো। চলো এবার সেদ্ধ করব কি কি মশলা দিয়ে বলে দিই। দিয়ে দেব গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি সুবিধা হয়। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, গোলমরিচ, সাথে দিয়ে দেব লবঙ্গ আর ক্রাশ করা এলাচ। দেখো জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব দারচিনি গুঁড়ো। এটা সাইলন দারচিনি ছিল, নর্মাল দারচিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দেব বিট, আপেল আর টমেটোটা। আর একটা জিনিস বলবো, এই গ্রেভিটা সেদ্ধ করার সময় বা সবজিগুলো সেদ্ধ করার সময় একদম কিন্তু লবণ দেবে না, জাস্ট হলুদটা দিয়ে দেবে। তাতে কালারটা সুন্দর আসবে, সবজিগুলোর যে একটা মিষ্টি স্বাদ আছে সেটা বজায় থাকবে। চলো এবার নেক্সট পর্যায়ে চলে যাই। পনিরগুলোকে আমি এইরকম টুকরো করে কেটে নিচ্ছি। যারা ছোট টুকরো করতে চাও করতেই পারো। এরকম জাম্বো সাইজ করে কাটলে কি বলো তো, দিতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। এবার চলো মূল রান্নাতে চলে যাই। ওটা তো ওদিকে সেদ্ধ হতে থাকছে, ততক্ষণ আমি পনিরগুলো ভেজে ফেলি। পনিরটা এখানে লবণ দিয়ে না মাখিয়ে তেলের মধ্যেই লবণ দিয়েছি, আর এতে হলুদ আমি দিইনি। একদম মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে ভাজবো। আর আমি এখানে না একটু ব্রাউনিশ করে বা লালচে ভাব আসবে সেরকম করে ভাজবো, ওই সাদা সাদা করে তুলে ফেলবো না। তাতে করে পনিরে টেস্টটা খুব ভালো আসে। পিঙ্ক পনির মশালাতে মানে ওদেরকে সাদা সাদা মনে হবে না, মানিয়ে যাবে বেশ। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। হাই ফ্লেমে না ভেজে এইভাবে সুন্দর করে ভেজে তুলে নেবে। সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার দেখি যে আমাদের গ্রেভিটা কত দূর সেদ্ধ হলো। এই দেখো, গ্রেভিটা লো ফ্লেমে 3 থেকে 4টে সিটি পড়লেই হবে। হাই ফ্লেমে সিটি দেবে না, লো ফ্লেমে 3 থেকে 4টে পড়লেই হয়ে যাবে। লো ফ্লেমে কেন করবে বলো তো, বিটটা না একটু শক্ত সবজি, ওটা যদি ভালো করে সুসেদ্ধ না হয় পিঙ্ক কালারটা একদমই আসবে না। দেখো তো গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। এরপরে এটাকে ছেঁকে নিয়ে জলটা আলাদা করব। কেন করব, একসাথে আমি পেশাতে চাইছি না। অল্প অল্প করে জল দিয়ে পিষিয়ে নিলে গ্রেভিটা স্মুথ হবে, গ্রেভি ওয়েস্ট হবে না।
এই দেখো, ওয়াও কি সুন্দর কালারটা এসেছে, তাই না? এরপরে ওই এক্সট্রা যে জলটা ছিল, যেটা ছেঁকে নিয়েছিলাম, সেই জলটা এইভাবে মিশিয়ে সম্পূর্ণটাকে আমি বের করে নেব মিক্সার গ্রাইন্ডার থেকে। তাহলে কি জিনিসটা ধোয়াই হয়ে যাবে, কোনো কিছু লেগে থাকবে না। এ দেখো, তাও একটু লেগে রয়েছে বলে আমি আরেকটু গরম জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাও নিয়ে নিলাম। এরপর সুন্দর করে ছেঁকে নেব। গ্রেভিটা এত সুন্দর হয়েছিল, আমি বলবো যারা বিটরুট স্যুপ খেতে চাইছো বা বাচ্চাদেরকে দিতে চাইছো, তারা কিন্তু এটা ইজিলি বাচ্চাদেরকে দিতে পারো। এটা এমনি এমনিও খেতে খুবই সুন্দর হয়েছিল। এই যে সম্পূর্ণরূপে ছেঁকে নেওয়ার পর গ্রেভিটা যা স্মুথ হয়েছে কি বলবো। আর এটাকে আর একটু ওয়াটারি করার জন্য বা রানি করার জন্য আরও জল দিয়ে নিলাম। কেন দিয়ে নিলাম? এটা কিন্তু ফুটবে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা। এরপর দেখো, পনির ভাজা যে তেলটা, ওর মধ্যে দিয়ে দিলাম হিং, জিরে, শুকনো লঙ্কা আর মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো যেহেতু ফাটতে শুরু করবে, তাই তেলে একটু জাস্ট ভাপটা এসে গেলেই গ্রেভিটা পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এতক্ষণে কিন্তু লবণটা পড়লো, তাও কিন্তু এই গ্রেভি অনুযায়ী পড়লো, কেননা পনিরে লবণ দেওয়া রয়েছে। এরপরে আর বিশেষ কোনো কাজ নেই। লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট মতন ফুটলেই তোমাদের মনের মতন গ্রেভি করে তোমরা নামাবে। আমি আমার মনের মতন করে নামিয়েছি বলে 15 থেকে 20 মিনিট আমার সময় লেগেছিল। এবার 10 মিনিট হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাটা দিলাম, কেননা এটাতে একটা কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভার থাকে সেটা আসবে, যেটা ভাজা কাঁচা লঙ্কাতে আসে না। এরপরে আবার 5 থেকে 7 মিনিট দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এ দেখো, তেল উঠে এসেছে, মানে আমার হয়ে গিয়েছে। যেহেতু গ্রেভি, তাই আমি ঝোল ঝোল চাইনি। তেলটা উঠে এসেছে, দিয়ে দিয়েছি ঘি, গরম মশলা আর একটু কাসুরি মেথি। দেখো তো কি টেম্পটিং হয়েছে। ভাত, রুটি, লুচি, নান সব কিছুর সাথে দারুণ লাগে। আশা করছি তোমাদের এই আমার কুকিং ডায়েরির রেসিপিটা খুবই পছন্দ হয়েছে। আর বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করো। আর আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।